হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে একটা এই একটা পেন্ডেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি যতখানি পারবো তোমাদের খুব ইজিভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করাবো। ওকে, তোমরা একটুখানি দেখে নাও। এটা হচ্ছে সেই ডিজাইনটা যেটাকে আমি আজকে তোমাদের করে দেখাবো যে এটা কীভাবে করতে হয়। ওকে, তো চলো, আমি তাহলে বেশি কিছু বললাম না ফ্রেন্ড, আমি শুরু করি ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। ওকে, আর আরেকটা কথা, আমি আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের কমেন্টগুলো আমাকে করে জানাচ্ছ এবং রিকোয়েস্টগুলো করছো, আমারও খুব ভালো লাগছে। তো আমি সবাই রিকোয়েস্ট রাখবো। ওকে, আমি সবাই রিকোয়েস্ট রাখবো, তো আমাকে একটুখানি তোমরা টাইম দাও। ওকে ফ্রেন্ড, তো চলো আজকে আমি তোমাদের এই পেন্ডেন্টের প্রসেসটা আজকে তোমাদের আমি দেখিয়ে দিই, যে কীভাবে করতে হয় সেটা দেখো। তো সবার প্রথম আমাকে কী করতে হবে, পেন্ডেন্টটাকে আগে আমাকে সেন্টার করতে হবে। ওকে, তো সেন্টার করার জন্য আমি মোটামুটি একটা চোখের আঞ্জাতে এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে জিরো এন্টার করে নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন ড্র করব। জিরো এন্টার করে লাইনটাকে মোটামুটিভাবে একটা ড্র করে নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে 117 একটা 170 একটা সার্কেল আমি বানাবো। এই দেখো 170। ওকে, এবার এই সার্কেলটাকে আমি মুভ করব, করে জিনিসটাকে ঠিক আমার প্রজেক্টের উপর, মানে যেটা আমি করতে চাই তার উপরে নিয়ে আসবো। ওকে, তো দেখো সার্কেলটা অনুযায়ী আমার ডিজাইনটা ছোটো হয়ে আছে, তাই তো এটাকে বড় করার জন্য এখান থেকে স্কেল ইউজ করবে। স্কেলটাকে ইউজ করলাম আমি, করে এটাকে আমি বড় করব। ওকে, আবার আমি কার্ভটাকে সিলেক্ট করব, করে দেখব যে আমার 170 অনুযায়ী পিসটা হয়েছে কিনা কিংবা হচ্ছে কিনা। ওকে, তো আমাকে একটু বাড়াতে হবে, বুঝলে তো। আবার আমি এখান থেকে স্কেল করব। এটা তোমাদের একটা নিজস্ব মাপ করে, মানে জিনিসটাকে না তোমাদের একটা নিজস্ব মাপ করে ক্যালকুলেশন করে জিনিসটাকে তোমাদের পুরোপুরিভাবেই করতে হবে। ওকে ফ্রেন্ড, তো মোটামুটি ঠিক আছে। একটুখানি আমি সামথিং বড় করব, একটুখানি আমি বড় করলাম। ওকে, এটাকে এবার দেখবো, হ্যাঁ মোটামুটি এটা আমার ঠিক আছে। এ দেখো 170 অনুযায়ী মোটামুটি আমার ঠিক আছে পিসটা। ওকে, তো এবার আমি কী করব, এই ডিজাইনটাকে আমি একটা অন্য লেয়ারে লক করলাম। করার পর এবার আমি এটাকে আমি ড্র করতে আরম্ভ করি। ওকে, তো এখান থেকে আমি ইনট্রেপ কার্ভ ইউজ করব। ওকে, এই যে ইনট্রেপ কার্ভ, এবার এখান থেকে আমি আমার ডিজাইনটার উপর দিয়ে আমি জিনিসটাকে চালাই। ওকে, ঠিক এখান থেকে এটা কী জানো, তোমাদের চোখের আঞ্জাতে কিছুটা আইডিয়া করে তোমাদের জিনিসটাকে করে নিতে হবে। ওকে ফ্রেন্ড, তো এটার জন্য কোনো ফ্যাক্ট পড়বে না যে তোমরা কীরকমভাবে ডিজাইনটা করছো কিংবা কীরকমভাবে করতে চাইছো, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে তোমাদের ড্রয়িংটার ওপরে। ওকে, তো মোটামুটিভাবে আমি এটাকে ড্র করছি, পরে পয়েন্টটাকে অন করে করে আমি জিনিসটাকে কী করবো, ঠিক করে নিতে পারবো। ওকে, তো মোটামুটি আমি এখানে মধ্যে একটা লাইন ড্র করলাম, বুঝে গেলো জিনিসটা, আমার একটা লাইন ড্র হয়ে গেল। আর একটা আমি লাইন ড্র করবো ঠিক এখান থেকে। ওকে, আমার ডিজাইনটার উপর দিয়ে আমি নিয়ে যাচ্ছি লাইনটা। ওকে, বুঝতে পারছো তো আমি কীরকমভাবে ড্রয়িংটা করছি। তো এখান থেকে অনেকটা আইডিয়া তোমরা পাবে, এইটুকুনি আমি বিশ্বাস রাখলাম। ওকে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো এবার এই লাইনটাকে অফসেট করো। ওকে, এটাকে অফসেট করো 1.7, কেননা 1.7 তোমরা যেহেতু এখানে সার্কেলটা নিয়েছিলে, তো সেই জন্য 1.7 করতে হলো, তাই তো। এবার দেখো এই যে কার্ভটা আমার যেরকম প্রয়োজন না সেরকম আমি পেলাম না, তো এর জন্য কী করতে হবে, এখান থেকে রিভিল করব। ওকে, এই রিভিলের ব্যাপারটা কীরকম জানো তো, রিভিলের ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে এই যে পয়েন্ট কাউন্টে তোমরা দেবে, মানে নাম্বার তোমরা যেরকম দেবে সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের কার্ভের উপরে পয়েন্টটা আসবে। ওকে, তো আমি 13টা দিয়েছিলাম, আমার 13টা পয়েন্ট চলে এলো। আসার পর এবার আমি কী করব, এখানের পয়েন্টগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে আমি ডাইরেক্ট আমার ডিজাইনটা অনুযায়ী আমি জিনিসটাকে মুভ করতে থাকবো। ওকে, বোঝা যাচ্ছে তো জিনিসটা। ওকে, এটা হয়ে গেল। এটাকে আমি সিলেক্ট করে ঠিক এখানে এন্ডে নিয়ে আসবো, এটাকে আবার মুভ করে নেব,
এটাকেও আমি মুভ করব। ওকে, এগুলো কী জানো তো, এগুলো একটু ধরে ধরে করার ব্যাপার আছে, বুঝলে তো? এটা সম্পূর্ণটাই পুরো ধরে ধরে জিনিসটাকে তোমাদের একদম করতে হবে, পারফেক্ট করতে হবে। তো আমি খালি তোমাদের প্রসেসটা দেখানোর জন্য জিনিসটাকে একটুখানি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, আর যাতে ভিডিওটা একটু শর্ট টাইমের মধ্যে তৈরি হয়, তো আমি সেরকম হিসাবেই জিনিসটাকে চেষ্টা করি, বুঝলে তো? আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে, এইখানে 2 পয়েন্টটাকে চালু করবে, করার পর তোমরা এখান থেকে দেখে নাও যে 1.7 আছে নাকি তার থেকে বেশি আছে। এখানে নেয়ারটাকে চালু করতে হবে, নেয়ার এতটা, আর একটা লাগবে এইখানটায়। ওকে, এবার এই সার্কেলগুলোকে মেপে দেখে নাও যে 1.7 আছে না বেশি আছে না কম আছে। ওকে, এখানে দেখো 1.2 দেখাচ্ছে, এখানে 1.7 ঠিক আছে, এখানে 1.27, তাই তো? তার মানে 1.27 মানে এখানে 1 mm ম্যাক্সিমাম পাথর বসে যাবে এই জায়গাটায়। তো এখানটায় ঠিক আছে, বুঝলে তো? তাহলে আমাকে কী করতে হবে, যে 1.21 আছে এই জায়গাটাকে আমাকে একটুখানি বাড়াতে হবে। তার মানে এখানে 1.7 যেহেতু আছে, তো মোটামুটি এটাকে বাইরে 1.4 জিনিসটাকে করতে হবে, বুঝলে তো? তো আমি এখান থেকে কী করবো, জিনিসটাকে ডাইরেক্ট সিলেক্ট করে 1.7 দিই। ওকে, দেওয়ার পর কার্ভটাকে সিলেক্ট করে আমি জিনিসটাকে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর এইখানে কার্ভটাকে সিলেক্ট করব, পয়েন্টটাকে অন করব, করার পর এই জিনিসটাকে এবার আমি এখান থেকে মুভ করে করে 1.7 যে আমার জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি রিকভার করার চেষ্টা করব। ওকে, মোটামুটি যতটা হয়, খুব একটা হবে না, কেননা না হওয়ার কারণ হলো তোমার দেখো এখানে যে একটা ব্যান্ড পিস আসছে, এই জিনিসটা তোমার পিসের উপর চলে আসবে। ওকে, তো যার কারণে এই জিনিসটাকে মোটামুটি একটুখানি যতটা করা যায়, ওকে, কার্ভের লেভেলটা রেখে মোটামুটিভাবে একটা তোমাদের জিনিসটাকে করে নিতে হবে। তো মোটামুটি আমি একটা পেয়ে গেলাম, ঠিক আছে এটা। এবার এই সার্কেলগুলোকে আমি ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করলাম, এটাকেও ডিলিট করবো, এটাকেও ডিলিট করে দেবো। ওকে, তো দেখো এবার আবার এইখানের যে কার্ভটা পেয়েছো এইখানেরটাকেও আবার অফসেট করবে, অফসেট করবে 1.7। এটা আসবে না, এতটা আসবে না। কেন আসবে না, এই জায়গাটা তোমাদের কিন্তু জিনিসটাকে কীরকম করতে হবে, নিজে থেকেই ড্রয়িংটাকে করে নিতে হবে, বুঝলে তো? তো মোটামুটি আমার 1.7 জিনিসটাকে কী করতে হবে দেখো, এখান থেকে আবার 2 পয়েন্টটাকে নেবো, নেওয়ার পর এই জায়গাটাতে একটা 1.7 আমি একটা সার্কেল ড্র করলাম। ওকে, আবার এখান থেকে একটা 2 পয়েন্টের সার্কেল নেবো, এই জায়গাটায় 1.7 আমি ড্র করলাম। আমি কেন করছি বুঝতে পারছো তো? এবার এইখানটাতে এবার আমাকে করতে হবে, আচ্ছা এই জিনিসটা আস্তে আস্তে টেপার হচ্ছে, মানে এইখানটা সরু হতে হতে আস্তে আস্তে জিনিসটা চড় হবে। তো যেহেতু এখানে 1.7 আছে, তো এইখানটায় 1.5 আসার কথা, আর এই জায়গাটায় আসবে তোমার, এই জায়গাটা আসবে 1.4 দিই। ওকে, 1.4, হ্যাঁ মোটামুটি ঠিক হবে। তো এই জিনিসটাকে আমি ডিলিট করব, করার পর আবার এখান থেকে আমি 1.7 দিই, পরে জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া যাবে, বুঝলে তো? ওকে, তো মোটামুটি আমি এটা পেয়ে গেলাম। এবার আবার এখান থেকে ইন্টারেপ কার্ভ আমি নেওয়ার পর এই জিনিসটাকে আমি আবার এখান থেকে কী করব, ড্রয়িং করব। ওকে, এখান থেকে আমি এটাকে ড্রয়িং করছি। বুঝতে পারছো তো জিনিসটা? এই জিনিসটা সম্পূর্ণটা তোমাদের আইডিয়ার উপর ডিপেন্ড করে, বুঝলে তো? ওকে, এ দেখো আমার ড্রয়িংটা হয়ে গেল, বুঝলে? এই দেখো, এবার আমি কি করব, এটার পয়েন্টটাকে অন করব। ওকে, করার পর আবার সেম প্রসেস, এই জিনিসগুলোকে একটু মুভ করে ঠিকঠাক করে নেব। ওকে, এগুলোকে একটুখানি মুভ করে ঠিকঠাক আমি করে নেব। ওকে, এইটাকেও করলাম, এটাকেও করব, এটাকেও করব। ওকে, বোঝা গেল জিনিসটা? তো মোটামুটি একটা আমার আইডিয়াতে মোটামুটি একটা কার্ভটা ঠিকঠাক আছে। তো আবার এটাকে আমি কী করবো, রিভিল করবো। এখান থেকে রিভিল, এই রিভিল 13 আছে, প্রিভিউ করব। প্রিভিউ করার মানেটা দেখেছো তো? দেখো আমার যে কার্ভটা ছিল সেখান থেকে দেখো আমার একটুখানি কেটে গেছে, তার মানে কি এই যে ট্যারা ব্যাকাগুলো যে ছিল না, এবার অটোমেটিক্যালি জিনিসটা ঠিক হতে থাকবে। এটাই হচ্ছে প্রিভিউর মানে। ওকে, এটা মোটামুটি যতখানি না ঠিক হচ্ছে কার্ভটা,
ততক্ষণ তোমাদের জিনিসটাকে করে যেতে হবে। ওকে, তো মোটামুটি এই প্রসেসে সব কার্ভগুলোকে তোমাদের ঠিক করতে হবে ফ্রেন্ড। ওকে, তো তোমাদের তো আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, আশা করছি প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, তো এবার দেখো কী করবে। এবার এখানে কার্ভগুলোকে না রিভিল করতে হবে তোমাকে। ওকে, তো তার আগে আরেকটা জিনিস করতে হবে, এই যে সব থেকে যে ব্যান্ড কার্ভটা আছে দেখতে পাচ্ছ তো, এই জিনিসটাকে যদি এতটা তোমরা রিভিল করতে চাও, দেখো কোন একটা প্রবলেম হবে সেটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এরকম যখন ব্যান্ড অনেকটা কার্ভ হবে, যখন তোমরা রিভিল করতে চাইবে না, ঠিক আছে, সে তোমরা যত দিয়ে করো, 18 আছে তো এখানে মোটামুটি 31 দিয়ে করো না, প্রিভিউ করলে দেখো প্রচুর এফেক্ট পড়ে যাবে এর উপরে, বুঝলে তো, মানে এই কার্ভটার উপরে অনেকটা এফেক্ট পড়ে যাবে। তো যার কারণে এখানে একটা প্রসেস আছে, সেটা কীরকম দেখো, এখানের প্রসেসটা হচ্ছে এই কার্ভটাকে তোমাদের এখান থেকে স্প্লিট করে নিতে হবে, বুঝলে তো, যে স্প্লিট মোটামুটি চোখের আন্দাজে দেখতে হবে যে মোটামুটি কোনখান থেকে করলে তোমাদের কার্ভটা মোটামুটি একটা ঠিকঠাকভাবে রিভিল হবে। তো আমি মোটামুটি এখান থেকে একটা কেটে নিলাম। ওকে, এ দেখো এই কার্ভটাকে আমি কেটে নিলাম, তো নেওয়ার পর এখান থেকে আমি কী করবো, রিভিল করবো। ওকে, এখান থেকে রিভিল আমি 18 আছে, এটাকে 18 দিয়ে করি, 19, 20, 21। ওকে, মোটামুটি একটা হয়ে গেল। সেম প্রসেস এইটার সাথেও, সেম প্রসেস আমাকে এটার সাথেও করতে হবে। 21, তো এটাকে একটু কমিয়ে প্রিভিউ করো। ওকে, এটাকে একটু বাড়াও, আবার প্রিভিউ করো। ওকে, ওকে, তো এই প্রসেসে তোমাদের কিন্তু সবকটা কার্ভ সেম প্রসেসে করতে হবে। ওকে, তো এই প্রবলেমটা তোমাদের হওয়ার কথা নয়। ওকে, তো মোটামুটি দেখো আমার এখানে একটা 2D হয়ে গেল। এবার আমি ডিজাইনটাকে কী করবো, আবার আনহাইড করব। তো চলো তাহলে এবার পরবর্তী যে 2Dগুলো আছে এবার সেগুলো আমি ড্রয়িংটা করে নিই। ওকে, তো দেখো আমি এই পিসটাকে এবার ড্রয়িং করবো। ওকে, তো এই জিনিসটা একটুখানি আমাকে কী করতে হবে, সেন্টার করে নিতে হবে। তো এটা আমার যখন ডিজাইনটা আমি প্রথমে সেট করেছিলাম তখন করে নিলে ভালো হতো। ওকে, তো এর জন্য কোনো প্রবলেম নেই। দেখো আমি ডিজাইনটাকে আনলক করে সিলেক্ট করলাম, করার পর 0 এন্টার করে এটা মোটামুটি চোখের আন্দাজে এটা একটুখানি সেন্টার করে নিতে হবে, বুঝলে তো, মানে যাতে আমার এই ড্রয়িংটা করতে আমার সুবিধা হয়। ওকে, তো যখন তোমরা যখন পিকচার ফ্রেম দিয়ে সেট করবে জিনিসটাকে, তখন এই জিনিসটাকে একটুখানি দেখে করে নেবে। ওকে, তো আমি আবার কী করবো, এখান থেকে লক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি আবার পিসটাকে মাপবো, যে মোটামুটি আমার একটা কতটা চওড়া মোটামুটি একটা আছে, 3.93, মানে এটাকে 4 mm দেবো। আর এখান থেকে এর হাইটটা মোটামুটি দেখি আমি এতটা 3.29, তার মানে চওড়াটা আমি 4 mm দিই আর ওপরটা তো 4 mm দিই। ওকে, তো দেখো এবার কী করবে, এখানে যে কার্ভটা আছে না, এটাকে অফসেট করো 2 mm এদিকে, 2 mm এদিকে, তার মানে আমার টোটাল হলো 4 mm, তাই তো। তো এই জিনিসটা একটুখানি তোমরা ভালোভাবে ফলো করো। ওকে ফ্রেন্ড, তো দেখো এখান থেকে ইন্টারেপ কার্ভ নেবো আমি। ওকে, এই যে ইন্টারেপ কার্ভ, ঠিক এই যে জয়েন্টটা থেকে না, এখান থেকে আমি জিনিসটাকে নিয়ারের উপর দিয়ে ড্রয়িংটা করছি। ওকে, ঠিক এত অবধি, তার আমার কী হলো, 4 mm হয়ে গেলো, তাই তো। কার্ভটাকে সিলেক্ট করো, করার পর এটাকে অফসেট করো 1 mm। ওকে, 1 mm করলে আবার এটাকে অফসেট করো 1 mm, দুটো 1 mm চলে এলো। এবার দেখো কী করবে, এখান থেকে স্টার্ট পয়েন্ট নেবে, যে আর্চ থেকে স্টার্ট পয়েন্টটা নাও। ওকে, নেওয়ার পর এইখানটার এন্ড আর এখানটার এন্ড সিলেক্ট করো, করার পর এই জিনিসটাকে একটুখানি নিজের চোখের আন্দাজে একটুখানি ডোম দিয়ে নাও। ওকে, বুঝতে পারলাম আমার জিনিসটা কী হলো। তো আর একটা লাগবে স্টার্ট পয়েন্ট, এটা মিরর করলেও করা যায়, কিন্তু এদিকটা যেহেতু ঢাল পিস হয়ে গেছে তো সেই জন্য জিনিসটাকে চোখের আন্দাজে একটুখানি তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে, দেখো এবার মোটামুটি একটা হয়ে গেল। এটাকে ট্রিম করবে, এই যে এক্সট্রা যে কার্ভগুলোকে এটাকে ট্রিম করে কেটে নাও, বোঝা গেল। যাওয়ার পর এখানে কার্ভটার সাথে কী করবে, এটাকে জয়েন করে দেবে, বুঝা গেলো। তার মানে এখানে আমার একটা পিস চলে এলো, একটা পিস তৈরি হয়ে গেলো। তো এবার দেখো এই যে অফসেট করলে 2 mm, এখান থেকে আরও অফসেট মারো ভিতর দিকে 0.5। ওকে, এটাকেও 0.5, বোঝা গেলো। কেন মারলাম তোমরা একটু ওয়েট করো, বুঝতে পেরে যাবে। আবার এখান থেকে আর্স স্টার্ট পয়েন্ট, এখানটার এন্ড থেকে এখানটা অবধি। ওকে, আবার এদিকটাতে চোখের আন্দাজে একটা মোটামুটিভাবে খাল দাও। ওকে, ডোম দাও, এখান থেকে এখানে এখান থেকে এখানে আর এখানে। ওকে, যাওয়ার পর আবার সেম প্রসেস, সব কটাকে সিলেক্ট করো, করার পর এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে ট্রিম করে নাও, বোঝা গেলো জিনিসটা কী হলো। এটাকে স্কেপ করো, করার পর আবার ইন্টারেপ কার্ভ নাও, এই যে ইন্টারেপ কার্ভ, এখান থেকে এই যে নিয়ারের উপর দিয়ে জিনিসটাকে টোটাল চালিয়ে যাও, বোঝা গেলো। এটাকে জয়েন করে দাও। ওকে, আমার দুটো পিস তৈরি হয়ে গেলো। আবার কি করবে, আবার 0.5 যে অফসেট করলে সেটাকে আবার সিলেক্ট করো, করে আবার অফসেট মারো 0.5।
ওকে, এটা কেন করলাম একটুখানি ওয়েট করো, তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, আমার এইগুলো লাগবে না, এগুলোকে আমি কী করবো ডিলিট করে দেবো, বাইরের দিকে কাটবো। ওকে, এগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে স্টার্ট পয়েন্ট নেব, এই যে স্টার্ট পয়েন্ট এইখানটার এন্ড থেকে এইখানটা। এবার এটা চোখের আন্দাজে মোটামুটিভাবে একটা যতখানি হাইট করে মোটামুটিভাবে একটা করে নাও। ওকে, তো এইবার দেখো জিনিসটা তোমরা বুঝতে পারবে, দেখবে এই দেখো বুঝতে পারলাম কী করলাম। 3টে পিস আমার 3 রকমের হয়ে গেল। তো যাওয়ার পর আবার এখান থেকে একটা ইন্টারেপ কার্ভ। ওকে, তো আশা করলাম জিনিসটা তোমরা বুঝতে পারলে এখান থেকে ফ্রেন্ড। ওকে, এটাকে জয়েন করে দেবো। দেখো এখানের একটা পিস আমি পেয়ে গেলাম, এখানের একটা পিস পেয়ে গেলাম, এখানের একটা পিস আমি পেয়ে গেলাম। ওকে, বুঝতে পারলে জিনিসটা কী হলো। তো এবার চলো পরবর্তী স্টেপটার দিকে যাওয়া যাক। তো এবার পরবর্তী স্টেপ আমার এই জিনিসটাকে এবার ড্রয়িং করতে হবে। ওকে, তো আবার এখান থেকে ইন্টারেপ কার্ভ নেওয়ার পর মোটামুটি আমি এখান থেকে এতটা ড্রয়িং করলাম। করার পর এখান থেকে সিম্পল প্রসেস, বুঝলে তো, এগুলোকে মোটামুটিভাবে একটা তোমাদের চোখের আন্দাজে করে নিতে হবে। ওকে ওকে, একটা হয়ে গেল। এবার আবার কি করব, এখানের পয়েন্টটাকে অন করব আমি, এই অন করলাম। করার পর এই জিনিসগুলোকে আবার আমি সেম প্রসেস, এটাকে আমি মুভ করে করে চোখের আন্দাজে একটা স্মুথলি করে নেবো। ওকে, তো নেওয়ার জন্য আমি এখান থেকে ডিজাইনটা হাইড করি, তাহলে আমি বুঝতে পারবো, বুঝলে তো। আমি ডিজাইনটা হাইড করলাম, তাহলে আমি কি করব, আমার বোঝা যাবে যে জিনিসটা আমার যে মোটামুটি কীরকমভাবে আমার জিনিসটা হচ্ছে। ওকে ফ্রেন্ড, তো এইগুলো তোমাদের তো আমি বারবার বলছি, এগুলো একটুখানি তোমাদের ধরে ধরে করতে হবে, বুঝলে তো। আমি খালি তোমাদের প্রসেসগুলোকে দেখানোর জন্য আমি এই জিনিসগুলো করি। ওকে, বোঝা গেলো জিনিসটা কী হলো। যাওয়ার পর এটাকে রিভিল করো। এই যে রিভিল কিন্তু তোমাদের সব কাজে করতে হবে। মানে যে কোনো কার্ভ যখন তোমরা ড্র করবে, আমি তোমাদের একে একে দেখাচ্ছি, এগুলো একে একে না করলেও হবে। ওকে, এগুলো সব কার্ভগুলো একসাথে ড্রয়িং করে নিয়ে তোমরা রিভিলটা করতে পারো, কিন্তু রিভিল তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেক কাজে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে আমাকে, সেটা এখানের অফসেটটা দেখতে হবে যে মোটামুটি কত নিচ্ছে। এটাকে 1 হলো না, 2 1.6 আমি একটা অফসেট মারলাম এদিকে। ওকে, বুঝতে পারছো জিনিসটা কী হলো। যাওয়ার পর আবার এইখানে যে কার্ভটা আছে না, এটাকে আমি 1.6 অফসেট মেরে দেবো। ওকে, দুটো কার্ভ আমি পেয়ে গেলাম। পাওয়ার পর আবার ডিজাইনটাকে আমি হাইড করে দেবো। ওকে, বুঝতে পারলাম আমার জিনিসটা কীরকম হলো। এবার এই যে ভিতরের যে অফসেটটা পেয়েছো না, এটাকে আবার কী করো, একটা কাজ করো, আগে এইটাকে এখান থেকে কেটে নাও, বুঝলে তো। কেননা এতটা কার্ভ থাকলে আমারও কন্ট্রোল করতে প্রবলেম হয়ে যাবে কার্ভটাকে। ওকে, এখান থেকে আমি একটা কেটে নিলাম। নেওয়ার পর এটাকে রিভিল করবো। ওকে, রিভিল আমি মোটামুটি এটাকে 10 দিয়ে করলাম। করার পর পয়েন্টটাকে অন করলাম। করার পর এবার এই পয়েন্টগুলোকে আবার সেম প্রসেস, এখান থেকে সিলেক্ট করো, করে মোটামুটি চোখের আন্দাজে একটা এখানে আমি করলাম টেপার গোছের করতে হবে, বুঝলো তো। জিনিসটাকে একটুখানি টেপার গোছের করে নিতে হবে। ওকে, মোটামুটি একটা এখানে রাখলাম। ওকে, রাখার পর আবার এটাকে ঠিক এখানে করে দিলাম। তো মোটামুটি আমার একটা হয়ে গেল। এবার আমি এটাকে কী করবো, এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে আমি ট্রিম করে কেটে দেবো। বোঝা গেলো জিনিসটা কী হলো। এবার চলো চাঁদ পিসটা এবার করা যাক। ওকে, তো চাঁদ পিস করার জন্য দেখো এখান থেকে আর্টস থেকে গিয়ে স্টার্ট পয়েন্ট ইউজ করবে, এইখানে একটা দেবে, এইখানে একটা দেবে। ওকে, দেওয়ার পর মোটামুটি এটাকে এতটা করো। ওকে, করার পর এটাকে অফসেট করো 1 ওকে, করার পর অফসেট কার্ভটাকে সিলেক্ট করে এটাকে পয়েন্টটাকে অন করো। অন করে একটা পয়েন্ট এইখানটা ইন্ডে ঠাকাও, আর একটা পয়েন্ট এখানটা ইন্ডে ঠাকাও। ওকে, এই দেখো জিনিসটা কীরকম হলো। 4 পিস হয়ে গেল তো আমার, ক্লিয়ার জিনিসটা। ওকে, এটাকে জয়েন করে দেবে। দেওয়ার পর এবার আরেকটা জিনিস আমাকে করতে হবে, এই যে এখানে একটা গ্লাস কলার দেবো আমি, বুঝলে তো। তো আমি এখান থেকে জেমসে যাব, জেম লোডার। এখান থেকে আমি দেখবো যে মোটামুটি আমার কত এখানে স্টোনটা আমার খাবে, বুঝলে তো। 2 বড়ো হয়ে যাবে 1.6 এখানে আমি একটা স্টোন দেবো। ওকে, তো 1.6 স্টোনটা দেওয়ার জন্য আমি কি করব, এখানে এগুলোকে সব টোটাল হাইড করে দিলাম। দেওয়ার পর 0 এন্টার 1.6 আমি একটা সার্কেল নিলাম। নেওয়ার পর সার্কেলটাকে বাইরের দিকে অফসেট করব 0.7। ওকে, 0.7 বোঝা গেল জিনিসটা কী হলো।
এটা গ্লাস কলার যেহেতু হবে সেই জন্য বাইরের দিকে 0.7 দেওয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। ওকে ফ্রেন্ড, তো দেখো এবার এটাকে আমি কী করবো, গ্রুপ করে দেবো। ওকে, তো এবার আমি কি করব, যেগুলোকে হাইড করেছিলাম সেগুলোকে আনহাইড করলাম, করার পর এই গ্লাস কলারটাকে আমি মুভ করে ঠিক এই জায়গাটা নিয়ে চলে যাবো। ওকে, এবার ডিজাইনটাকে একবার হাইড করে দেখি কী হয়ে আছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা কী হয়েছে। তো 1.6-এর স্টোনটা বড় হয়ে গেছে, বুঝলে তো। এত বড় স্টোন দিলে হবে না, এটাকে আনগ্রুপ করব, করার পর এটাকে মোটামুটি আমি দেবো দেবো 1.3 স্টোন। ওকে, দেওয়ার পর এটাকে অফসেট করব 0.7, টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। ওকে, এই দেখো প্রসেস অনেক কিছু আছে, বুঝলে তো বন্ধুরা, তোমাদের প্রসেস অনেক কিছু আছে, খালি একটুখানি জিনিসটাকে তোমরা বুঝে গেলে আর প্রবলেম কিচ্ছু হবে না। আমি এই জিনিসটাকে কী করবো, একটুখানি দেখতে ভালো লাগার জন্য আমি ঠিক এই জায়গাটা নিয়ে যাবো। ওকে, নিয়ে যাওয়ার পর এটাকে আমি কি করব, একটু রোটেট করে এখানটা নিয়ে যাবো। এই যে বোঝা যাচ্ছে তো জিনিসটা আমার একদম 2Dটা পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করছি জিনিসটাকে তোমাদের বোঝাতে পারলাম 2Dটার হিসেবে। তার আগে আমাকে একটুখানি জিনিস চেঞ্জ করতে হবে, বুঝলে ফ্রেন্ড। যেমন এই পিসটা একটু অন্যরকম লাগছে, তো এটাকে আমি একটুখানি চেঞ্জ করি। ওকে, চেঞ্জ বলতে এটাকে আমি সিলেক্ট করব, করে এটাকে মুভ করে ঠিক এর এন্ডে নিয়ে আসবো। ওকে, এটাকে এখানে নিয়ে আসবো। বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে। আমি হালকা করে জিনিসটাকে একটুখানি বদলাতে হবে, বুঝলে। এটাকে পয়েন্টটাকে অন করে একটু রিভিলটাকে কমিয়ে দিই, একটু ধরে ধরে করার ব্যাপার আছে, বুঝলে তো। তো আশা রাখছি জিনিসটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। ওকে ফ্রেন্ড, তো চলো এটাকে আমি কি করব, এই কার্ভগুলোকে আমি সব জয়েন্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এবার দেখবো আমার কোন কার্ভগুলো জয়েন্ট নেই, বুঝলে তো। যেমন এই কার্ভগুলো জয়েন্ট নেই, এগুলোকে আমি জয়েন্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর এই যে এক্সট্রা যে কার্ভগুলো বেরিয়ে আছে এগুলোকে ট্রিম করে আমি কেটে পরিষ্কার করে নেবো। ওকে, বোঝা গেল, একদম অল ক্লিয়ার হয়ে গেল। তো এবার চলো 3Dটা করা আরম্ভ করা যাক। হ্যাঁ, তো এর জন্য কি করব, আমি সবার প্রথম আমি এক কপি আমি সাইড করলাম। ওকে, এক কপি সাইড করে আমি একটা অন্য লেয়ারে আমি হাইড করে দেবো। ওকে, যেমন এই লেয়ারটা আমি হাইড করে দেবো, হয়ে গেল। তাহলে কি হবে, আমার যদি এই পিসটার মধ্যে কোনো প্রবলেম হয়ে যায় আমি ওখান থেকে পেয়ে যাব। ওকে, তো চলো এটাকে এবার 3D করা আরম্ভ করা যায়। এবার আমি এই সার্কেলগুলোকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানের পিসটাকে জয়েন করে আমি এটাকে সলিড বানাচ্ছি, -1.2। ওকে, এইটার সঙ্গেও সেম প্রসেস করতে হবে। তার আগে এইখান থেকে এখান অবধি এটাকে জয়েন করতে হবে, বুঝলে তো। এটাকে জয়েন করে আবার -1.2। ওকে, এই চাঁদ পিসটাকেও -1.2। বোঝা যাচ্ছে জিনিসটা কী করছি। আবার এই পিসগুলোকেও -1.2। ওকে, মোটামুটি আমার সব কটা পিস রেডি হয়ে গেল। তো এইবার দেখো এই পিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে। যেমন এটা একদম টোটাল ফ্ল্যাটের উপর হয়ে গেল, তাই তো। তো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, ডোম তৈরি করতে হবে। ওকে, তো ডোম করার জন্য আমি এগুলোকে সব হাইড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা কি করব, ডুপ্লিকেট এজ নেব। এই যে ডুপ্লিকেট এজ। ওকে, এইখানের একটা এই বাইরের দিকেরগুলোকে আমি সব ডুপ্লিকেট এজ করলাম। ওকে, বোঝা গেল জিনিসটা। এবার এখানে যে কার্ভটা আমার আছে, অরিজিনাল যে কার্ভটা ছিল যেটার মধ্যে আমি 2Dটা করেছিলাম সেটাকে আমি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর যেটা ডুপ্লিকেট করলাম সেই কার্ভটাকে সিলেক্ট করে আমি রিভিল করব 3 দিয়ে। 3 দিয়ে রিভিল করলাম, পয়েন্টটাকে অন করলাম, পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমি ডোম দেবো। ওকে, 1 2 3 4 5 6 7 8 9, 0.9 আমি ডোম দিলাম। দেওয়ার পর কার্ভটাকে সিলেক্ট করে স্টার্ট পয়েন্ট, এই যে স্টার্ট পয়েন্ট, এন্ড আর মিডিল, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এই কার্ভটাকে সিলেক্ট করে এখান থেকে ওরিয়েন্ট করবে। ওরিয়েন্ট, স্কেল ইয়েস, কপি ইয়েস, স্কেল ইয়েস, 3D। ওকে, এখানে কপি ইয়েস, স্কেল
থ্রি, এখানটার এন্ড থেকে এখানটার এন্ড অবধি কপি করবে, কপি করার পর এইখান থেকে এখান অবধি একটা দেবে, ওকে, এই জায়গা থেকে এই জায়গায় একটা দেবে। এটা তোমাদের চোখের আঞ্জাতে বসিয়ে নিতে হবে, বুঝলে তো? আমি মোটামুটি একটা এখানে বসিয়ে নিলাম, ওকে, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার এইখানে যে কার্ভগুলো আছে না, কার্ভগুলোকে দেখো নেটওয়ার্ক সারফেস করতে হবে, ওকে, এই যে যেন জয়েন্ট না থাকে। এই জিনিসটা তোমাদের কিন্তু একটুখানি ভালো করে বোঝার ব্যাপার আছে, বুঝলে তো? সব কটা কার্ভ যেন এক্সপ্লোর হয়ে থাকে, ওকে, হওয়ার পর সব কটাকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে কি করবে, সারফেস ফ্রম নেটওয়ার্ক করতে হবে, ওকে। এই যে বুঝতে পারলে জিনিসটা কী হলো, ওকে। আবার সেম প্রসেস এইটার সাথেও এখানের কার্ভ আর এই দুটো কার্ভ আর এইখানের কার্ভ সব কটাই সিলেক্ট করে আবার নেটওয়ার্ক সারফেস। বোঝা গেলো জিনিসটা কী হলো? আমার ডোম হয়ে গেল তো উপরটা, ওকে। যাওয়ার পর এইখানে এগুলোকে লক করে দাও, ওকে। দেওয়ার পর এই যে অরিজিনাল যে তোমার পিসটা আছে না, যেটা পলি সারফেসটা আছে, ওটাকে এক্সপ্লোর করো। এই যে এক্সপ্লোর করার পর এই যে উপরের যে সারফেসটা আছে ওটাকে ডিলিট করে দাও। বোঝা যাচ্ছে জিনিসটা কেন করলাম? এইখানের সারফেসটাকেও ডিলিট করো, ওকে। করার পর ডুপ্লিকেট এজ আবার নাও, এই যে ডুপ্লিকেট এজ, এইখানের একটা আর এখানের একটা আর এখানের একটা, ওকে। তোমার এখানে একটা ডুপ্লিকেট এজ আছে, দেখো, ওকে। বোঝা যাচ্ছে তো জিনিসটা? এটাকে জয়েন করে দাও। দেওয়ার পর এটাকে প্যাচ করো, প্যাচ কেন করলাম? আমার পিসটা যাতে টোটালটা জয়েন্ট হতে পারে, ওকে। এটাকে আনলক করব, করার পর সব কটাকে সিলেক্ট করবো একসাথে, ওকে, যেন কোনো সারফেস বাদ না পড়ে, ওকে ফ্রেন্ড। সব কটাকে সিলেক্ট করার পর গ্রুপ করে দেবো, এই যে গ্রুপ, সরি এটা জয়েন্ট হবে, আমি একটু ভুল করলাম। সব কটাকে সিলেক্ট করার পর এটাকে জয়েন্ট করে দেবে, ওকে। তার মানে দেখো আমার আর কোনো পিস ন্যাকেড নেই। আমি একবার ন্যাকেড এজটা চেক করব, এই যে ন্যাকেড এজ এখান থেকে চেক করব, এ দেখো নো ন্যাকেড এজ। বুঝে যাচ্ছে জিনিসটা? তোমাদের ন্যাকেড এজের ব্যাপারে যে আমি এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম, দেখো নো ন্যাকেড এজ, তার মানে আমার এই পিসটা একদম সব ঠিকঠাক আছে, ওকে। তো চলো এবার আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এবার পরবর্তী স্টেপটা তোমাদের দেখাই। তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে ফ্রেন্ড, এখানে যে কার্ভগুলো আছে না, এগুলোকে আমি এক কাজ করি, এগুলোকে আমি টোটাল ডিলিট করে দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। দেওয়ার পর যেগুলোকে আমি হাইড করেছিলাম সেটাকে আনহাইড করবো, ওকে। করার পর এইখানের কার্ভগুলো, মানে যে আমি 2D যে কার্ভগুলো করেছিলাম, বুঝলে তো, ওই 2Dর কার্ভগুলোকে আমি এক কাজ করব, জিনিসগুলোকে আমি এক কাজ করি, গ্রুপ করে হাইড করে দিই, হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা? তো চলো আবার ডুপ্লিকেট এজ নাও, এই যে ডুপ্লিকেট এজ এইখানের আর এইখানের, ওকে। বোঝা গেল? যাওয়ার পর আমি একে একে করি, হ্যাঁ, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও কাজ করতে সুবিধা হবে, বুঝলে তো? ওকে, তো আমি এই পিসটা নিলাম ডুপ্লিকেট এজ। আচ্ছা, নেওয়ার পর এখানে একটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই, এই যে সব দিকে যে ব্যান্ড হয়েছে কার্ভটা, দেখো, এই কার্ভটাকে যদি তুমি টোটালটা সারফেস করতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটা এসে না তোমার আর জিনিসটা কমপ্লিট হবে না, বুঝলে তো? তো এর জন্য কি করবে দেখো, এখান থেকে একটা নর্মাল লাইন নেবে, হ্যাঁ, লাইনটা এখানটার ইন্ড থেকে মোটামুটি একটা তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে বুঝতে হবে যে কোনখান অবধি দিলে সুবিধা হবে, বুঝলে তো? আমি মোটামুটি এতটা রাখলাম, ওকে। রাখার পর আমি কি করব, এই কার্ভটাকে রিভিল করব 3 দিয়ে আমি রিভিল করে এর পয়েন্টটাকে অন করলাম, ওকে। পয়েন্টটাকে সিলেক্ট করে এবার আমি এটাকে ডোম দেবো 1 2 3 4 5 6 7 8 9, এটাকে আমি 0.9 ডোম দিলাম, ওকে। আবার এখান থেকে স্টার্ট পয়েন্ট, এর প্রসেস সব কিছু এক, বুঝলে তো? তোমরা যাবতীয় যত প্রসেস দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সব কটা একটুখানি ফলো করে দেখো, সব কাজের প্রসেস এক, ওকে। তো এর জন্য কোনো প্রবলেম হবে না, খালি তোমাদের জিনিসটাকে কী করতে হবে জানো তো, জিনিসটাকে খালি ফলো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বুঝলে তো? এ দেখো, বুঝতে পারলো আমার জিনিসটা কী দাঁড়ালো? তার মানে আমার যে নেটওয়ার্ক সার্ভিস যে করবো, এখান থেকে স্টার্ট হবে হয়ে এটা ঘুরে এসে এখানে শেষ হবে, ওকে। তো সেম প্রসেস, আবার কার্ভটাকে সিলেক্ট করে এখান থেকে ওরিয়েন্ট, কপি, স্কেল, 3D, এন্ড টু এন্ড কপি করার পর এবার এই জিনিসটাকে কার্ভগুলোকে না আমাকে মোটামুটিভাবে একটা জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, বুঝলে তো?
এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে? ওকে, এইখানটার ইন্ড থেকে একদম এইখানটার ইন্ড অবধি। ওকে, বোঝা গেল জিনিসটা? তো আমি এটাকে আনলক করি, করে এটাকে আমি হাইড করে দিই। এটাকেও আমি হাইড করে দিই। বুঝতে পারলে? এইবার এখানের কার্ভগুলোকে টোটাল সিলেক্ট করো। এই যে বোঝা যাচ্ছে তো জিনিসটা আমি কোনগুলোকে সিলেক্ট করছি? তো আশা করছি তোমাদের আমি জিনিসগুলোকে বোঝাতে পারছি, আমার তরফ থেকে আমি যতটা পারছি তোমাদেরকে চেষ্টা করছি বোঝানোর। ওকে ফ্রেন্ড, তো দেখো এতটা হলো, হওয়ার পর আবার এখান থেকে সেম প্রসেস, সারফেস ফ্রম নেটওয়ার্ক। এই দেখো বোঝা গেলো জিনিসটা কী পজিশানটা হলো, বুঝতে পারলো তো? ওকে, তো কী করতে হবে এবার, এইখানে যে কার্ভটা আছে না, এটাকে আবার সেম প্রসেস করতে হবে তোমাকে। এখান থেকে ওরিয়েন্ট, কপি, স্কেল, 3D। ওকে, যাওয়ার পর এখানের ইন্ট, এখানটার ইন্ট কপি করতে হবে। করার পর জিনিসটাকে এইখানে একটা দেবো, এখানে একটা দিলাম। ওকে, এখানে একটা দেবো আর এখানে একটা দেবো। ওকে, বুঝে গেল? এবার এইখানে যে কার্ভটা আছে, এই কার্ভটাকে স্প্লিট করো, পয়েন্টটাকে অন করে এইখান থেকে মানে হাফ হাফ করে নাও, বুঝলে তো? মানে যেন এদিকে একটা কার্ভ থাকে আর এদিকে যেন একটা কার্ভ থাকে। ওকে, আবার এবার এই যে উপরের যে ডোম দিলে সব কটা কার্ভকে একসঙ্গে সিলেক্ট করে আবার সারফেস ফ্রম নেটওয়ার্ক। এই দেখো, বুঝতে পারছো জিনিসটা আমার কী হলো, কী দাঁড়ালো, বোঝা যাচ্ছে? এবার এইখান থেকে যদি চাও তোমরা, যদি এইখান থেকে তোমাদের চাও এই যে পয়েন্টগুলোকে অন করে এই সারফেসটাকে কমা বাড়া করতে পারবে, বুঝলে তো? এ দেখো, বুঝতে পারছো কী হচ্ছে জিনিসটা? আমি এটাকে নিচের দিকে নামাচ্ছি, দেখো সারফেসটা আমার নেমে যাচ্ছে। এটাকে নিচের দিকে নামাই, দেখো নামছে। বুঝতে পারলে জিনিসটা? তো তোমরা যদি চাও এখান থেকে এরকম প্রসেসে তোমরা সারফেসকে কমা বাড়া খাল হিসেবে জিনিসটাকে করতে পারবে। ওকে, তো আমি এই সারফেসটা আর এই সারফেসটাকে আমি কী করবো, জয়েন করে দেবো। ওকে, দেওয়ার পর আবার সেম প্রসেস আমাকে করতে হবে এই পিসটার সাথে। আমার একটা ভুল হয়েছে, বুঝলে তো? সেটা কী জানো? এই দেখো, আমার ডিজাইনটাকে আমি আনহাইড করলাম, করার পর এই দেখো একটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই। আমার এই যে আমি যে ডোম দিলাম না, মানে নেটওয়ার্ক সারফেস যে করলাম, এই দেখো এত অবধি হবে, এইটা আমার পালিশপাত হচ্ছে। ওকে, মানে এই যে সুরটা দেখতে পাচ্ছ, এই যে সুর, শুধুমাত্র এইটা পালিশপাত হবে আর এইখান থেকে আমার স্টোন বসবে, বুঝলে তো? তো আমি এতটা তোমাদের দেখিয়ে পেলাম, এর জন্য কোনো প্রবলেম নেই। তো আমি কি করব, জিনিসটাকে টপ ভিউ থেকেই না আমি এখান থেকে একটা লাইন মোটামুটিভাবে আমি একটা এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। হ্যাঁ, এতটা। ওকে, ড্র করার পর আমি কি করব, এইখানে যে পলি সারফেসটাকে আমি যেখানে সারফেসটাকে বানালাম, এই লাইনটাকে আমি সারফেসের সঙ্গে প্রজেক্ট করে দেবো। বুঝতে পারলে জিনিসটা? প্রজেক্ট হয়ে গেল তো? এইবার হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নর্মাল ট্রিমটা ইউজ করে সারফেসটাকে কেটে দেবো। বুঝতে পারলে? কেটে গেল। এখানে কারগুলোকে লাগবে না, এগুলোকে ডিলিট করে দিই। এটাকে আমি লক করে, ওকে, বুঝতে পারলে? আমার ঠিক এতটাই পালিশ পাততে হবে, বুঝলে তো? আমি এতটা করে ফেলেছিলাম, তো এর জন্য কোনো প্রবলেম নেই, বুঝলে তো? তো আমি এখান থেকে নর্মাল, এখান থেকে আমি একটা লাইনটাকে ড্র করলাম, করার পর এই যে আমার সলিড যে পলি সারফেসটা হয়ে আছে না, এটাকে আমায় কী করতে হবে বলো তো? এক্সপ্লোর করে দিতে হবে। ওকে, এক্সপ্লোর করার পর এই কার্ভটাকে সিলেক্ট করে নেয়, এইখান থেকে জিনিসটাকে ট্রিম করে নেবো ভিতর দিকটা, বুঝলে? বুঝতে পারলে? এই যে ভিতর দিকটা আমি ট্রিম করে নিলাম। এটা কেন করলাম, এ দেখো আমার ভিতরের পুরো সারফেসটা দেখো হাফ হিসেবে কেটে গেল, মানে আমি যেখান থেকে লাইনটা ড্র করেছিলাম সেখান থেকে কেটে গেল। বোঝা গেলো জিনিসটা? এটা কেন করলাম তোমাদের আমি জিনিসটাকে বোঝাচ্ছি। দেখো, এইখানের কার্ভ আর এইখানের কার্ভ, এখানে আমাকে একটা কার্ভ নিতে হবে, এটা ডুপ্লিকেট এজ করো। এই যে ডুপ্লিকেট এজ, এইখানের কার্ভ আর এইখানের কার্ভটাকে সিলেক্ট করে এটাকে প্যাচ করো, PATCH, প্যাচ। বুঝলে? এইবার
টোটালটাকে সিলেক্ট করো, এই যে টোটালটাকে সব সিলেক্ট করে জয়েন্ট করে দাও। ওকে, জয়েন্ট, বোঝা গেলো জিনিসটা কী হলো? একদম টোটাল আমার জয়েন্ট হয়ে গেল। তো আমি এখান থেকে আবার ন্যাকেড এজটা আমি চেক করবো, হ্যাঁ, যে ন্যাকেড এজ আছে কিনা। দেখো নো ন্যাকেড এজ, বুঝতে পারছো আমার রেজাল্ট কী হলো? ওকে, জিনিসটাকে বোঝাতে বললো আমি কী হলো। আচ্ছা চলো এবার তাহলে পরবর্তী স্টেপটা তোমাদের দেখাই। হ্যাঁ, তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে ফ্রেন্ড, এবার এই পিসগুলোকে আমাকে এই সেম প্রসেস আমি যেটা করলাম, এবার এই পিসগুলোকে আর এই চাঁদ পিসটাকে করতে হবে। তো তার জন্য আমি এই পিসগুলোকে আমি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এগুলোকে হাইড করে দিলাম। এই তিনটে পিসকে আমি স্টেপিং খাল করে দেবো। ওকে, তো তার আগে এইখানে যে চাঁদ পিসটা আছে, এই চাঁদ পিসটাকে আমি এক কাজ করি, ডুপ্লিকেট এজ নিই। এই যে ডুপ্লিকেট এজ, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা নর্মাল লাইন এর মিডিল থেকে, ঠিক এই যে মিডিল থেকে এর মিডিল অবধি লাইনটাকে আমি ড্র করলাম। ওকে, করার পর সেম আবার রিভিল 3, এই যে 3, ওকে, পয়েন্ট অন, পয়েন্ট সিলেক্ট, দেওয়ার পর ডোম 1 2 3 4 5 6 7, এই পয়েন্ট 8-এর আমি ডোম দিলাম। এটা স্টার্ট পয়েন্ট, এন্ড আর মিডিল, ডিলিট। ওকে, আবার সেম প্রসেস, এখান থেকে ওরিয়েন্ট, কপি, স্কেল 3D, এন্ড টু এন্ড কপি, নেয়ার টু নেয়ার। ওকে, নেয়ার টু নেয়ার, বোঝা গেল জিনিসটা। আর এইগুলো তো, এই অপশানগুলো তোমাদের কখন কাজে লাগবে জানো তো? যখন কোনো ময়ূর টয়ূর পিককের, যখন তোমরা কোনো পেন্ডেন্ট কি পিকক পিস যখন তোমরা করতে চাইবে, তখন কিন্তু তোমাদের এই ওরিয়েন্টের ব্যাপারটা তখন তোমাদের কাজে লেগে যাবে। ওকে, তো দেখ আমার চাঁদ পিসটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর আমি এটাকে লক করব, করে এটাকে আমি এক্সপ্লোর করে দেব। দেওয়ার পর এখানে উপরে সারফেসটাকে ডিলিট করে দেবো, আনলক করে এটাকে পুরো সিলেক্ট করব, করে এটাকে আমি জয়েন করে দেবো। হ্যাঁ, একবার ন্যাকেড এজ আমি চেক করব, নো ন্যাকেড এজ। ওকে, চলো এবার পরবর্তী স্টেপটা যাওয়া যাক। হ্যাঁ, এবার স্টেপিং দিতে হবে আমাকে। হ্যাঁ, তো স্টেপিং দেওয়ার জন্য আমি কী করবো, সর্বপ্রথম এই মধ্যখানের পিসটা, মানে আমার যে মেন পিসটা আছে ওটাকে আমি স্টেপিং দিয়ে আগে, এটাকে আমি 1 2 3 4 5 6 7 8, পয়েন্ট 8-এর আমি স্টেপিং দিলাম। ওকে, পয়েন্ট 8 বেশি আছে, 0.5 করে দিয়ে 0.5-এর আমি স্টেপিং দিলাম। ওকে, দেওয়ার পর এবার এই যে উপরের পিসগুলো নয়, এটাকেও স্টেপিং করো 1 2 3 4 5। ওকে, এটাকে 1 2 3, বুঝে গেলো জিনিসটা? আমার 3টে স্টেপিং হয়ে গেল একদম। ওকে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা চলো এবার পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। হ্যাঁ, তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে ফ্রেন্ড, সেটা হবে এবার আমাকে বিজিলটা করতে হবে নিচের দিকে, বুঝলে তো? তো এই নিচের দিকে বিজিল করার জন্য আমি কি করব, কার্ভগুলো আমার লাগবে না এখন, কার্ভগুলোকে আমি ডিলিট করে দিই। এটাকে হাইড করে দিই। আচ্ছা এবার চলো বিজিলটা আমি তোমাদের করে দেখাই। হ্যাঁ, যে এর বিজিল কীভাবে করবে দেখো। এর ডুপ্লিকেট এজ নাও, এই ডুপ্লিকেট এজ, বিজিল সবসময় বাইরের দিক থেকে ঘুরবে, বুঝলে তো? তোমাদের বিজিল যাবতীয় জিনিস সব কিছু বাইরের দিক থেকে ঘুরবে। ওকে, তো এর জন্য আমি কি করব, টোটাল এইখানটায় নেব, এইখানটায় নেব, বুঝতে পারছো জিনিসটা আমি কী করছি? ওকে, আমি টোটাল সব আমার নিচকার ডুপ্লিকেট করে নিলাম এজগুলো। ওকে, মোটামুটি ঠিকঠাকই আছে। দেওয়ার পর রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি কী করবো, গ্রুপ করব। ওকে, গ্রুপ করে লক করে দিলাম। জিনিসগুলোকে একটু ভালো করে ফলো করো তোমরা। এটাকে হাইড করে দেবো। ওকে, এটাকে আনলক করব, করে দেখো এই যে কার্ভগুলো নয় আমার নানা রকম পজিশানে আছে, দেখতে পাচ্ছ তো? আপ ডাউনে হয়ে আছে। ওকে, তো এর জন্য আমি কি করব, এখান থেকে একটা সারফেস, এই যে নর্মাল সারফেস আমি একটা এখান থেকে ড্র করলাম। করার পর এই পিসগুলোকে আমি টোটাল কার্ভগুলোকে সিলেক্ট করলাম, সারফেসটাকে সিলেক্ট করে প্রজেক্ট করে দেবো। ওকে, এ দেখো, বুঝতে পারছো জিনিসটা আমার একদম লেভেলে প্রজেক্ট হয়ে গেল। এটাকে লক করে এইগুলোকে ডিলিট করে দেবো। ওকে, এটাকে আনলক করবো। বুঝতে পারছো জিনিসটা কী হলো? কী হলো বুঝতে পারলে জিনিসটা?
এবার এই কার্ভগুলোর উপর দিয়ে আমি একটা নর্মাল লাইন ড্র করবো, বুঝলে তো? মানে মোটামুটি দেখো, যেমন আমি এইখান থেকে এখানে একটা লাইন ড্র করব। ওকে, এইগুলো মানে যেগুলো টাচে নেই, বুঝলে তো? যে পিসগুলো টাচে নেই আমাকে সেইগুলো খালি, যেমন এইটার পয়েন্টটাকে আমি অন করব, অন করে এটাকে ঠিক মুভ করে আমি এইখানটা করে দিলাম। ওকে, দেওয়ার পর এবার চলো এগুলোকে ট্রিম করে দেখা যাক। হ্যাঁ, এগুলোকে সব টোটাল সিলেক্ট করলাম, টোটাল সব সিলেক্ট করে ভিতরের পিসগুলোকে আমি সব কেটে দেবো। ওকে, এখানে একটা ভিতরের পিস কেটে গেল, এইটাকেও কাটতে হবে। ওকে, এটাকেও কাটতে হবে। আচ্ছা, এটাকেও কাটতে হবে, এটাকেও কাটতে হবে। ওকে, এটাকে বুঝতে পারলাম জিনিসটা কী হলো। আমার বিজিলের বাইরের দিকের অংশটা আমি দেখো পেয়ে গেলাম পুরো। ওকে, যাওয়ার পর এটাকে সিলেক্ট করে ট্রিম, এই বুঝতে পারলে, এটাকে পুরো জয়েন্ট করে দাও। ওকে, দেওয়ার পর এটাকে অফসেট করো 0.5-এর। আচ্ছা, এটাকে অফসেট করো, রাউন্ড করো, ভিতরটা যে রাউন্ড 0.5। একটা ভুল হয়ে গেছে, এটাকে ডিলিট করে এইখানে একটুখানি কার্ভ রয়ে গেছে, দেখেছো? একটুখানি ভুলের জন্য এইসব জিনিসগুলো অনেক কিছু প্রবলেম হচ্ছে। ওকে, এটাকে আবার অফসেট করে দেখি কী হচ্ছে। অফসেট 0.5, এই দেখো এবার কমপ্লিট হয়ে গেল, বুঝলে? ওই একটুখানি জায়গার জন্য আমার ওই ভুলটা এসেছিলো। ওকে ফ্রেন্ড, এবার আমি কি করব ফ্রেন্ড, আমার তো বিজিল যেহেতু রেডি হয়ে গেল, তো আমি যেগুলোকে আমি হাইড করেছিলাম সেগুলোকে আনহাইড করবো। ওকে, করার পর তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখো ফন্ট ভিউ হয়ে যাবে। ওকে, যাওয়ার পরে বিজিলটাকে একটুখানি নিচের দিকে নামাও, এতটা নিচের দিকে নামিয়ে রেখে দাও। যাওয়ার পর একটা জিনিস তোমাদের দেখো, টোটাল আমার কাজের হাইট হবে 3 mm, বুঝলে তো? মানে এখানটার এন্ড থেকে আমি 3 mm নিচের দিকে নামাবো। ওকে, 3 mm মানে এতটা হচ্ছে, দেখো টোটাল আমার হবে 3 mm এতটা। ওকে, তো এই বিজিলটাকে আমি সিলেক্ট করবো, বিজিলের কার্ভটাকে, বুঝতে পারছো কোন জিনিসটা? এটাকে সিলেক্ট করে আমি ঠিক মুভ করব, করে ঠিক এই জায়গাটা নিয়ে চলে যাবো, মানে 3 mm আমার যেখানে হচ্ছে সেই জায়গাটা আমি নিয়ে চলে যাবো। ওকে, ঠিক একটু কম করে দিই। ওকে, এতটা। ওকে, বোঝা গেল জিনিসটা? এবার এটাকে সলিড বানাও, এই যে ঠিক মানে পিসের টাচে রাখো, বুঝলে তো? এতটা। এই দেখো আমার বিজিল একদম রেডি হয়ে গেল, বুঝতে পারলে? কমপ্লিট। তো আশা করি জিনিসটাকে তোমাদের আমি বোঝাতে পারলাম বন্ধুরা। ওকে, দেখো বিজিল আমার একদম কমপ্লিট। এবার এখানে গ্লাস কলেরটাকে আমাকে রেডি করতে হবে। ওকে, আচ্ছা এটাকে আমি কি করব, এবার এটাকে সলিড বানাবো -3 mm। ওকে, এবার এটাকে একটু মুভ করে উপর দিকে তুলে দেবো। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 7, বুঝতে পারলে? মানে আমি এটার সঙ্গে লেবেল করে দিলাম, যে বিজিলটা যে হয়েছে সেইটার সঙ্গে আমি লেবেল করে দিলাম। ওকে, দেওয়ার পরে এই জিনিসটাকে একটুখানি আমি টাচে রেখে দেবো, বুঝলে তো? টাচে রাখতে পারো, কিংবা যদি চাও তোমরা, এটা আমি হালকা টাচে রেখে দিলাম। ওকে, যদি না চাও এখানে একটা সাপোর্ট দিয়ে দিলেই হবে, বুঝলে তো? এর জন্য কোনো প্রবলেম হবে না। ওকে, আমার দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেলো পেন্ডেন্ট, ক্লিয়ার। এবার এখানে চলো স্টোনগুলো বসিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো স্টোন বসানোর জন্য আগে আমি এখানের কার্ভগুলোকে সব ডিলিট করে দিলাম, যাবতীয় যত কার্ভ আছে আমি সব ডিলিট করে দিই। সব ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই পলি সারফেসটাকে সিলেক্ট করলাম, করে জেমন সারফেস, এই যে ওকে জেমন সারফেসে এবার এখান থেকে আমি স্টোনটাকে বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো, এর জন্য কোনো প্রবলেম হবে না। ওকে, এর গ্র্যাজুয়েশানটা মানে স্পেসিংটা এটাকে 1.5 করো, 1.5 দিয়ে এখানে স্ন্যাপটাকে ইয়েস করে দাও। এখানে একটা, এখানে একটা, মানে 1.7 আমি করেছিলাম। ওকে, 1.7 আমি আমার টোটাল পিসটা রেখেছিলাম, তাই তো? তো 1.7 রাখলে তাহলে 1.5 আমার আরামসে স্টোন বসে যাচ্ছে, বুঝতে পারলে জিনিসটা? এবার স্টোনটা আমাকে টোটাল পুরো পিসের উপর বসিয়ে যেতে হবে। এর একটু ধরে ধরে করতে হবে, বুঝলে তো? 1.5 গ্র্যাজুয়েশানটা রেখে তোমাদের মোটামুটি একটা এটা
ধরে ধরে করে নিতে হবে। ওকে 1 mm। ওকে এই দেখো আমার স্টোন বসানো হয়ে গেল একদম কাজের উপর, বুঝলে তো। এবার আমি কি করব, প্রং অন সারফেস করবো। ওকে সিলেক্ট করে F6 থেকে প্রং অন সারফেস। ওকে এই জিনিসটা টেপার 0 করো, ফ্লিট 50 আছে এটাকে 68 করে দাও, ড্রপটাকে 0.2 রাখো, প্রংয়ের হাইটটাকে 75 রাখো। ওকে রাখার পর এবার আমাকে কি করতে হবে, প্রংগুলো এখানে সাজিয়ে দিতে হবে, বুঝলে তো। এখানে একটা দিলাম, এখানে একটা দেব, এখানে একটা দেব। ওকে এখানে একটা দেব, এখানে একটা দেব, এখানে একটা দেব। আর এই সেন্টারেরটা একটুখানি এটা বড় দিতে পারো, এর জন্য কোনো প্রবলেম হবে না, আমি 0.5-এরই দিই। ওকে এখানে একটা দিলাম, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। ওকে যাতে জিনিসটাকে দেখতে ভালো লাগে, বুঝলে তো। এখানে একটা দিলাম, এখানে একটা দেবো। তো আমি ফ্রেন্ড তোমাদেরকে আমি দেখো আমার তরফ থেকে আমি তোমাদেরকে পুরোপুরি চেষ্টা করছি বোঝানোর। তো অনেক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করছে যে কিছু জিনিস বুঝতে পারছি না, তো তোমাদের আমি বারবার বলছি যেসব জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না তো তোমরা প্লিজ আমাকে টেলিগ্রামে আমাকে জানাও। তো আমি যথারীতি আমি যতটা পারবো তোমাদেরকে আমি আমার তরফ থেকে হেল্প করার চেষ্টা করবো। ওকে তো যাবতীয় তোমাদের যা কিছু প্রবলেম হবে তোমরা আমাকে জানাও কমেন্টে। ওকে আমার তরফ থেকে আমি তোমাদেরকে পুরোপুরি সলিউশন দেওয়ার আমি চেষ্টা করবো। ওকে এখানে একটা দিলাম। ওকে দেখো আমার প্রং বসানো হয়ে গেল। ওকে তো এবার আমাকে কী করতে হবে, আর একটা দিতে হবে, বুঝলে তো। এই জায়গাটাতে আমাকে আর একটা প্রং বসাতে হবে, কেননা এইখানটাতে যেহেতু কোনো স্টোন নেই, কোনো সাপোর্ট দেওয়ার কিছু নেই, তো সেই জন্য আমাকে জিনিসটাকে এখানে একটা প্রং দিয়ে দিতে হলো, বুঝলে তো। ঠিক আছে এখানে একটা, দেখো আমার একদম প্রং বসানো রেডি, বুঝলে। দেখো কতক্ষণ লাগলো আমার পেন্ডেন্টটা করতে, বুঝতে পারছো জিনিসটা। এবার আমি কি করব, এটাকে গ্রুপ করব, স্টোনগুলোকেও আমি সব গ্রুপ করব। ওকে করার পর জেম কাটার ইউজ করব, এই যে জেম কাটার, এটাকে সিলেক্ট করে এন্টার, রাইট ক্লিক হয়ে গেল। হওয়ার পর যেটাকে কাটবো সেটাকে সিলেক্ট করে এখান থেকে বুলিয়ন ডিফেন্স এই জেম কাটারের সাথে। ওকে এন্টার, একটুখানি টাইম দাও, প্রসেসিং হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এই দেখো বোঝাচ্ছে জিনিসটা কী হলো। ওকে তো আশা করি জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারলাম ফ্রেন্ড। তো আর একটা এখানে স্টোন লাগবে, বুঝলে তো। এখানে আমি কত স্টোন দিয়েছিলাম 1.6-এর, তাই তো। তো আমি এখান থেকে স্টোনটা খুলবো 1.7-এর নেবো আমি। নেওয়ার পর এটাকে মুভ করে ঠিক এই জায়গাটায় নিয়ে চলে যাবো। ওকে যাওয়ার পর এটাকে উপর দিকে তুলে দেবো, বুঝতে পারলে জিনিসটা কী হলো। আর যদি চাও এটাকে চ্যাম্পার করে দিতে পারো, 0.3 চ্যাম্পার করে দাও না। ওকে দেওয়ার পর স্টোনটাকে আনহাইড করে দেখো, বোঝা গেলো জিনিসটা কী হলো ফ্রেন্ড। আচ্ছা আর একটা জিনিস করতে হবে, বুঝলে তো। সেটা হলো এইখানটাতে আমরা একটা মার্কিস দিতে হবে। ওকে যেটা ডিজাইনে ছিল, বুঝতে পারলে তো। তো সেই জন্য আমি কী করবো ফ্রেন্ড, এখান থেকে আমি একটা জেম লোডার খুললাম, এই যে জেম স্পেস, এখান থেকে 2 mm আমি 2 mm বড় হয়ে যাবে, 1.5। ওকে 1.5 নয় 1.3 আমি একটা স্টোন দেবো, বুঝলে তো। এখানে এটাকে হাইট করে দিই, দেওয়ার পর এখান থেকে একটা লাইন ড্র করবো 1.4। তো মোটামুটি এটা 2.5-এর 2.5 নয় 2 mm 4 2/4 আমি একটা এখানে মার্কিস তৈরি করবো, বুঝলে তো।
এইখান থেকে এইখানে আর এইখানে, এটাকে মিরর করব এখান থেকে এইখানে। ওকে, যাওয়ার পর এটাকে জয়েন করে দেবো, একটা পয়েন্ট নেব এখান থেকে, নেওয়ার পর এটাকে সলিড করব। ওকে, এটাকে সলিড করলাম -1.5 ওকে, বুঝতে পারলে জিনিসটা? ঠিক আছে, এবার এখানের সারফেসটাকে একটুখানি ব্যান্ড করে দিলে ভালো হয়। তো আমি কি করব, জিনিসটাকে এখান থেকে নর্মাল রাখবো, রেখে এখানটা আমি ফ্লিট করে দেবো, বুঝলে তো? তো এর জন্য আমি এখান থেকে প্রং অন সারফেস ইউজ করছি, এই যে প্রং অন সারফেস। ওকে, এটাকে ফ্লিপ করতে হবে, এখানটায় এগুলোকে চেঞ্জ করে দিতে হবে, বুঝলে তো? এটাকে 0, এখানে আমি একটা প্রং দেব, এখানে আমি একটা প্রং দিলাম, দেওয়ার পর এটাকে মিরর করে নেবো। মিরর 0 এটাকে। ওকে, আর মার্কিসের প্রংটা বসে গেল। এটাকে একটুখানি ডাউন করো, 1 2। ওকে, যাওয়ার পর এখান থেকে একটা ফ্লিট করে নেবো, বুঝলে তো? যে ফ্লিট 0.3, তাহলে কী হবে, জিনিসটা একটুখানি দেখতে ভালো লাগবে। এই যে ফ্লিট হয়ে গেল, এটাকে ডিলিট করে দাও, দিয়ে এখান থেকে স্টোনটাকে জেম কাটার ইউজ করো, করে এটাকে এন্টার করে দাও, দিয়ে এটাকে বুলিয়ান ডিফেন্স করে নাও, বুলিয়ান ডিফেন্স। এই যে ওকে, হয়ে গেল। এবার এটাকে কি করো, গ্রুপ করে দাও। গ্রুপ করে ডিজাইনটাকে আনহাইড করো। ওকে, করার পর এটাকে মুভ করো ঠিক এই জায়গাটায় গিয়ে রোটেট করে নাও এটাকে, ঠিক এইখানটায়। ওকে, এটাকে একটুখানি মুভ করে টাচে রাখো, এই যে এটার সঙ্গে এখানে টাচ রাখো। ওকে, এ দেখো আমার পেন্টিং একদম কমপ্লিট হয়ে গেলো, বুঝলে তো? এটাকে একটু মুভ করে উপর দিকে তুলে দাও। ওকে, এ দেখো আমার পেন্টিং একদম কমপ্লিট। ওকে, তো আশা করছি বন্ধুরা তোমাদের আমি জিনিসটাকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম, আমার তরফ থেকে আমি যতটা পারলাম তোমাদের বোঝালাম। আর তোমরা যদি জিনিসটা থেকে কিছু মাত্র শিখে থাকতে পারো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো ভিডিওটি আমি অবধি রাখলাম ফ্রেন্ড। তো চলো তাহলে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের দিনটি শুভ হোক।